হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু ব্যান্ড নিউ ভিডিও। সো ভিউয়ার্স, আপনারা অনেকে ভাবছেন যে একটা বাজেট রেঞ্জের ভিতর 25,000 টাকার আশেপাশে একটা ভালো মিড রেঞ্জের ভিতরে একটা ফোন কিনবেন। কি ফোন আপনার চয়েস হতে পারে? এটার জন্যই আমরা আজকে বেস্ট 3টা ফোন নিয়ে কথা বলবো, যেগুলো হবে নাকি 35,000 টাকার আশেপাশে। যেটা আগে বলবো, যেটা পরে বলবো, কোনটা বেস্ট হবে সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে যে কোনটা আপনার জন্য। কিছু কিছু ফোন গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স দুইটাই বেটার। এই 3টা ফোনের মধ্যে যেটা আপনার জন্য বেস্ট সেটাই আপনি সিলেক্ট করে নেবেন। ভিউয়ার্স, আপনাদের যদি বাজেট 35,000 টাকা একটু প্লাস হয়, সেক্ষেত্রে আমি একটা ফোন সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে Honor 200। সো এই ফোনটা কিন্তু দারুণ একটা ডিভাইস। সো এই ফোনটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের থেকে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টটা আপনার জন্য বেটার হবে। সো এই ডিভাইসটা মার্কেটে 35 থেকে 36,000 টাকার আশেপাশে বা একটু প্লাস বা কম বেশি হতে পারে। এই ফোনটা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবেন আপনারা OLED প্যানেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। সো এখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবেন। সকল ফোনের থেকে কিন্তু এই ফোনটা আলাদা একটা পারফরমেন্স প্রিপেয়ার করে আপনার জন্য, যার কারণে এই ফোনটা আপনাদের সাজেস্টে আমি রাখছি। এই ফোনটাতে তার ডিসপ্লে পিক ব্রাইটনেস হিসেবে থাকছে 4000 নিটস পিক ব্রাইটনেস। এই ফোনটাতে শুধু আপনারা যে ডিসপ্লেটা ভালো পাবেন এমন কোনো কথা না, এই ফোনটার প্রসেসরটাও কিন্তু সেই লেভেলের একটা প্রসেসর দিয়েছে আপনাদের জন্য। সো প্রসেসরটা থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। সো প্রসেসরটা কিন্তু একটা দুর্দান্ত প্রসেসর, যেটাতে আপনারা গেমিং পারফরমেন্স বেটার পাবেন। এই ফোনটা কিন্তু আপনারা হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাবেন, যেটার ওয়েট হিসেবে থাকছে 187 গ্রাম। সো এটা কিন্তু একটা মিডিয়াম একটা হ্যান্ডি একটা ভালো ফিল পাওয়া যাবে। তারপরে আসি আমরা এর ব্যাটারি সেকশনে। সো ব্যাটারিটা কিন্তু এখানে দুর্দান্ত একটা ব্যাটারি দিয়েছে আপনাদের জন্য, সেটা থাকছে হচ্ছে 5200 mAh এর ব্যাটারি। চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা নাকি অ্যারাউন্ড 45 থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যাবে। এখন আসি ক্যামেরা সেকশনে। এখানে কিন্তু ক্যামেরা কিন্তু আমরা দুর্দান্ত অনেকগুলো ফিচার পেয়ে যাব। আর এখানে কিন্তু মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর। এর সাথে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের। এখানে কিন্তু অনায়াসে আপনারা 4K 30 fps এর ভিডিও করতে পারবেন, একটা ভালো স্মুথলি ভিডিও ফিল পাবেন। সো এখন আসি আমরা সেলফি ক্যামেরা। আমরা কিন্তু এই ফোনটার সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাব 50 মেগাপিক্সেলের, যেখানে কিন্তু আমরা সেলফি ক্যামেরা হিসাবে কিন্তু 4K 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবো। এটা কিন্তু একটা ক্যামেরা ফোন, যারা ফটো তুলতে ভালোবাসেন বা ফটো প্রেমী লোক আছেন, এটা কিন্তু এই ফোনটা কিন্তু তাদের জন্য। তারপরে এটা গেমিং পারফরমেন্সও বেটার করে, দেখে শুনে বা বুঝে শুনে নিতে পারেন ফোনটা। সো এখন আমরা কথা বলবো নাথিং 2A। নাথিং ফোন কিন্তু সবারই পছন্দের একটা ফোন, বা নাথিং কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন। সকল ফোনের থেকে নাথিং কিন্তু আলাদা একটা ইউনিক ডিজাইন নিয়ে আসে আমাদের মধ্যে। সো আলাদা একটা ভাইব ক্রিয়েট করে সবার মধ্যে। সো এটা কিন্তু বেস্ট একটা ডিল আপনার জন্য হতে পারে 34 থেকে 35,000 টাকার মধ্যে। এক এক দোকানে এক এক প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন। সো এটা যদি আমরা প্রথমে আসি ডিসপ্লে সেকশনে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 6.7 ইঞ্চ একটা ডিসপ্লে, যেটা থাকছে অ্যামোলেড ডিসপ্লে। তো এই ডিসপ্লেটাতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, যেখানে আপনারা দুর্দান্ত গেমিং করতে পারবেন। এর ডিসপ্লেতে কিন্তু আপনারা 1300 নিট পিক ব্রাইটনেস হিসাবে পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু এর ডিসপ্লেটা প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ফোনটা কিন্তু আপনার হাত থেকে পড়ে গেলেও অনেকটা একটু সেফলি কাজ করবে যে প্রোটেকশনটা, যার কারণে এখানে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এখন আসি আমরা নাথিং 2A এই ফোনটার ক্যামেরা সেকশনে। এখানে এই ফোনটাতেও কিন্তু ক্যামেরা সেকশনে আপনারা পেয়ে যাবেন মেইন শুটার হিসাবে 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড লেন্স হিসাবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের। এখানে কিন্তু আপনারাও 30 fps 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন। তাছাড়াও এখানে যদি আপনারা 60 fps ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনাদের 1080 রেজুলেশনে ভিডিও করতে হবে। সেলফি ক্যামেরাতে আমাদের এখানে থাকছে 32 মেগাপিক্সেলের একটা মেইন শুটার। এখানে আপনারা ভিডিও করতে পারবেন 1080, যেটা থাকছে 30 fps এ। সো এখানে কিন্তু ক্যামেরা সেকশনে কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে আশা করা যায়, যেহেতু 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। আর এখন আমরা আসি সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি কিন্তু স্টুডিও লেভেলের একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এখানে, যদিও এটা ডুয়েল স্পিকার থাকবে না। তারপরে একটা ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা এই ফোনটাতে একটা প্রিপেয়ার করেন বা ভালো একটা আশা করা যায় আর কি। সো এখন যদি আমরা আসি ফোনটার ব্যাটারিতে কিন্তু থাকছে হচ্ছে 5000 mAh এর একটা দুর্দান্ত ব্যাটারি, যেটা নাকি অনেকটাই চার্জিং ব্যাকআপ দিবে। এই ফোনটা চার্জ করার জন্য আপনারা এর সাথে পেয়ে যাবেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা মোটামুটি মিড রেঞ্জের ভিতর ভালো একটা ফোন, যেটা আপনারা আপনাদের পছন্দের লিস্টে যদি থাকে এই ফোনটাও আপনারা নিতে পারেন। এখন আমরা থার্ড নাম্বার যে পজিশনের যে ফোনটাকে নিয়ে কথা বলবো, সেটা থাকছে আইকিউ এর একটা ফোন। আইকিউ কিন্তু অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু ভিভোর একটা ব্র্যান্ড, সাব ব্র্যান্ড, যেটা হচ্ছে আইকিউ। সো
সো আমরা এখন কথা বলবো IQ-Z9 টার্বো, যেটা নাকি একটা ভালো মানে মিড রেঞ্জের ভিতরে একটা ভালো একটা ফোন হতে যাচ্ছে আপনাদের জন্য। যাদের বাজেট নাকি 35+, তারা এই ফোনটা চয়েস করতে পারে। এই ফোনটা কিন্তু একটা ভালো দুর্দান্ত ফিচার করে গেমিংও প্লাস ক্যামেরাতেও, এবং সব কিছু একটু আপ পেয়ে যাবেন এই ফোনটাতে। সো এই ফোনটা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো কিন্তু আমরা একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে নাকি থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এখানে এই কথাটা কমন কথা, যেটা বলা হয় না, এই সব ফোনে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন খুব সহজেই, যেহেতু একটা অ্যামোলেড ডিসপ্লে। আর অ্যামোলেড ডিসপ্লে কিন্তু অলওয়েজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকে, আপনারাও জানেন। এই ডিসপ্লেতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, রিফ্রেশ রেট হিসাবে পেয়ে যাবেন 144 হার্টজ। সো এটা কিন্তু দুর্দান্ত গেমিংয়েও ভালো কাজ করবে এবং আপনারা যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন। এই ফোনটা কিন্তু অন্য ফোনের থেকে একটু স্মুথলি ভালো একটা ফিল পাবেন। এই ফোনটার চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8S Gen 3। সো এটা কিন্তু একটা গেমিং প্রসেসর। সো গেমিংয়ে কিন্তু এই প্রসেসরটা দুর্দান্ত কাজ করবে, আর এটা কুলিং সিস্টেম অনেকটাই ভালো পাবেন এই প্রসেসরটায় আশা করা যায়। এখন আসি আমরা এর ক্যামেরা সেকশনে। এখানে কিন্তু মেন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের, এছাড়াও এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, যেখানে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং যদি 60 FPS ভিডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনাদের 1080-তে ভিডিও রেকর্ড করতে হবে। সেলফি ক্যামেরা হিসেবে আপনারা এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেখানে 1080 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সো সেলফি এবং মেন ক্যামেরা দুটাই একটা ভালো পারফরমেন্স করবে। তো যদি আপনারা ফোন ক্যামেরার জন্য ফোন সিলেক্ট করে থাকেন, তাহলে আমরা যে প্রথমে একটা ফোনের কথা বলছি, ওইটা কিন্তু ক্যামেরা হিসেবে বেস্ট একটা ফোন, ওটা হচ্ছে ক্যামেরা লেভেলের ফোন। স্পিকারটা কিন্তু ওই সবগুলাই কিন্তু স্টুডিও স্পিকার, কোনোটাই ডুয়েল স্পিকার না। তারপরে কিন্তু স্পিকারগুলো ভালো একটা সাউন্ড কোয়ালিটি মানে প্রিপেয়ার করা যায় বা আশা করা যায় সবগুলো ফোন থেকেই। এখন আসি আমরা এই ফোনটার ব্যাটারি সেকশনে। এই ফোনটার ব্যাটারি কিন্তু সবগুলো ফোনের থেকে একটু বেশি দেওয়া হয়েছে। এই ফোনটার ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাবেন 6000 mAh এর ব্যাটারি, যা নাকি অনেকক্ষণ একটা চার্জিং ব্যাকআপ দিবে। এবং এর সাথে পেয়ে যাবেন আপনারা 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা নাকি থাকছে ওয়্যার চার্জার। এখানে কিন্তু কোনো ফোনেই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই, সো এটাকে আপনাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা যে 3টা ফোন নিয়ে কথা বললাম, কেউ হয়তো ফোন খুঁজে যে ভালো একটা ক্যামেরা সাপোর্ট পাওয়ার জন্য, কেউ ফোন খুঁজে গেমিংয়ের জন্য, কেউ ফোন চায় হচ্ছে কার সব দিক দিয়ে মানে পারফরমেন্স ভালো করার জন্য। সো কোনটা আপনার জন্য, এখান থেকে আমাদের মতামত থেকে যেটা আপনার জন্য ভালো হয় সেই ফোনটাই আপনি নেন। আর এরকম ভিডিও প্রত্যেক দিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের কমেন্ট করে উৎসাহিত করবেন।